আমাদের অডিয়েন্স থেকে শুরু করে বিশ্ব মুসলমানদের মধ্যে একটা টান টান উত্তেজনা, আমাদের প্রত্যেকের অন্তরের যে চাওয়াটা সেটা হচ্ছে ইরান ভাই তুমি ইসরায়েলরে এমন ভাবে সমান করে ফেলো যেন আর জীবনে দ্বিতীয়বার উঠা দাঁড়াইতে না পারে। তবে বিষয়টা হচ্ছে আমি আপনি চাইলেই যে সবসময় এমনটা হবে তা না, কারণ এটা একটা রাষ্ট্র টু রাষ্ট্রযুদ্ধ। পাশাপাশি ইরান কারে ধরছে, পশ্চিমা মিত্ররা যাকে ইজারা দিয়ে রাখছে মধ্যপ্রাচ্য অঞ্চলে এতদিন যাবৎ, ধরেন যেমন যা খুশি তাই করছে। আর এখন যে পশ্চিমারা হালকা হজম করে রাখছে, প্রত্যেকটা দেশে সামনে বড় ধরনের নির্বাচন আসতেছে। আর পাশাপাশি ওই আরবে যে বাকি রাষ্ট্রগুলো আছে তাদের একটা কি বলে যে মুভমেন্টকে কিন্তু জাজমেন্ট করছে আপনার পশ্চিমারা। দর্শক, ইসরায়েলের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে ঘোষণা দিয়েছে বড় ধরনের ইরান। যে আমরা দেখলাম গতকালকে 5 ঘন্টা ব্যাপী ড্রোন ক্ষেপণাস্ত্র বা যেই হামলাগুলো হয়েছে, ইরান যেগুলো পাঠিয়েছে ইসরায়েলের বিভিন্ন জায়গায় পড়েছে, বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, গোয়েন্দা কেন্দ্র যেটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরে থমথমে নীরবতা। পরবর্তী ধাপটা কি আসতে যাচ্ছে এখন? এই ক্ষেত্রে আমার ধারণা ইরান একটা কৌশলী অবস্থান নিছে, কৌশলী, আবার এটা অরিজিনালও হইতে পারে। আপনার বলা হচ্ছে যে ইরানের সেনাপ্রধান বলছেন তাদের আক্রমণের সমস্ত লক্ষ্য প্রাথমিকভাবে আমরা সফলভাবে অর্জন করেছি, আর হামলা চালিয়ে যাওয়ার উদ্দেশ্য নেই। না না, হতাশ হয়ে এখানে ঘটনা আছে। যদি ইসরায়েলের পক্ষ থেকে কোনো হামলা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের 9 রত্ন আমরা ছুড়ে দেব ইসরায়েলকে উদ্দেশ্য করে। দর্শক, কি সেই 9 রত্ন? মাত্র 12 মিনিটে সমগ্র ইসরায়েলকে ধুলির সাথে মিশাই দেওয়ার সক্ষমতা রাখে। পরবর্তী ভিডিওতে সেটার আপডেট দিচ্ছে। আসুন, এখন আলোচনাটা কোন দিকে যাচ্ছে। আর ইসরায়েল যদি পাল্টা কোনো আক্রমণ না করে তাহলে সেই ক্ষেত্রে ইরান এতটুকুতেই থামবে। কারণ হচ্ছে কনসুলেট ভবনে তোমরা আমাদের সিরিয়ায় হামলা চালিয়েছ, আমরা দেখাইছি আমরা মারলে আসলে সেখানে তোমাদেরকে কেউ যেই সিস্টেমে আছে ওই সিস্টেমগুলো না থাকলে তোমাদের নিরাপত্তা নাই। ইরান সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেইরি বলছেন গতকালকে রাত থেকে আজ সকাল পর্যন্ত যে অভিযান চালানো হয়েছিল সেটির লক্ষ্য পূর্ণ হয়েছে। তার মন্তব্য থেকে পরিষ্কার যে আপাতত আর সম্ভবত বড় কোনো অভিযান চালাবে না তেহরান। তবে এখানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা যে কথাটা বলছে আমারও কিন্তু এটা মাথার মধ্যে কাজ করছে। বলছে যে মার্কিন এবং পশ্চিমা বিশ্বের রক্তচক্ষুর কারণেই, শব্দটা হচ্ছে যে আমেরিকা এবং পশ্চিমারা তারা কিন্তু এটা নিয়ে যথেষ্ট প্রতিক্রিয়া দিছে, দেশে দেশে নানান বক্তব্য চলে আসছে। এখন এগুলাকে ডিঙাইয়া নতুন করে আবার যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে মনে করলেন এটা আরেকটা অন্যদিকে মোড় নিতে পারে। আবার এটা তৃতীয় বিশ্বযুদ্ধেরও একটা আশঙ্কা তৈরি হয়েছে, মধ্যপ্রাচ্য জুড়েও একটা উল্টাপাল্টা ঘটনা ঘটতে পারে। এই কারণেই এই সংঘর্ষকে সীমিত আকারে ইসরায়েলকে জাস্ট বার্তাটুকু দেওয়া হয়েছে আর কি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছে যে ইসরায়েল যদি ইরানে পাল্টা আক্রমণ করে সেইটাতে আবার রাজি না আপনার আমেরিকা। এখন আমার ধারণা ইরান তাদের নৈরত্র প্রস্তুত রাখছে, তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা সব কিন্তু প্রস্তুত। দ্বিতীয় ধাপে ঠাস করে মাইরা দেওয়ার জন্য জিনিসপত্র কিন্তু রেডি করে রাখা হয়েছে। এখন ওই যে কূটনৈতিকভাবে বা আন্তর্জাতিক অঙ্গনে একটা পলিটিক্যাল একটা বক্তব্য আছে। ইরান বলতেছে ভাই দেখো যা হয়েছে তোমরা করছো, আমরা করছি, আমরা আর পক্ষে নাই। তবে আমার মনে হয় না যে ইসরায়েল আসলে এই ধাক্কায় হজম করবে। যদি হজম করে তাহলে ভাই সেই লেভেলের ভিতরে ভিতরে কিন্তু হালকা চিপ দিছে। সামরিক শক্তিতে ইরান অনেক দূর আগানো, এটা আমি আমার গতকালকের একটা ভিডিও দিছি, যারা দেখেন নাই দেখে নেবেন। তো আপাতত সবকিছু মিলেয়া পরিবেশটা ইরানের পক্ষে আছে। পশ্চিমারাও এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে বড় ধরনের কোনো যুদ্ধ চাচ্ছে না, কারণ এটা অনেকগুলা দেশের মধ্যে ছড়াই পড়বে আর কোথাও না কোথাও একসাথে অনেকগুলা যুদ্ধের কারণ হয়ে যাবে। তো যাই হোক, ইরান তাদের পরবর্তী ঘোষণা দিয়া একদিকে দিছে আর কি মুখে মুখে, ভিতরে ভিতরে ইরানও রেডি আছে, বোঝাই যায়, তাই না? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।